আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আরেকটি গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এটা অবশ্যই দেখতে পাচ্ছেন কেয়ার 42 নোহা গাড়ি। এই গাড়িটা বিক্রি হবে, এই জন্যই যারা কেয়ার 42 গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা দেখবেন। গাড়ির খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি, এটা দেখার পরে অবশ্যই আপনারা যারা কিনতে ইচ্ছুক এখানে ফোন নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করে অবশ্যই গাড়িটি কিনবেন। চলুন দেখা যাক। গাড়ির ড্যাশবোর্ডের অবস্থা মোটামুটি ভালো মনে হচ্ছে, তারপরেও আপনারা আসবেন দেখবেন। ড্যাশবোর্ড গাড়ির ভিতরের যে সাইডগুলা সব কিছুই দেখে শুনে গাড়ি নেবেন। আর এটা গাড়ির সামনের যে সিটগুলো মোটামুটি ভালো, এটা ভিতরের সিলিং। যাই হোক, সব কিছু দেখে শুনে তারপরে গাড়ি কিনবেন। আমি খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি। এটা ভিতরে মাঝখানের সিট, আর তারপরে দেখছেন ভিতরে পিছনের সিট দেখা যাচ্ছে। এটা বাম সাইডের দরজার যে বিটগুলা এটা দেখানোর চেষ্টা করছি। আসলে সরাসরি ভিডিওতে দেখা আর বাস্তবে দেখা অনেক ডিফারেন্স। ভিডিওতে শুধু তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি আমরা, আপনারা যেন জানতে পান যে এই গাড়িটা বিক্রি হবে। আর এর প্রেক্ষিতেই আপনারা আসবেন যারা গাড়ি কিনতে ইচ্ছুক। গাড়ি দেখে শুনে টেক্সট ড্রাইভ দিয়ে তারপরে গাড়ি কিনবেন। এগুলো দেখছেন গাড়ির মোটামুটি যথেষ্ট পরিমাণে বিটগুলা ফ্রেশ আছে, কোথাও কোনো কাটা বা মার খাওয়ার অবস্থা দেখা যাচ্ছে না। এটা মাঝখানের দরজার বিটটা দেখেন। এটা ডান সাইডের সামনের দরজা, এটাও মোটামুটি বিটগুলা বেশ ভালো আছে। গাড়ির রংটা সিলভার কালার, আর এটা 5 ডোরের গাড়ি TRX 40 নোহা। যাই হোক, এটা গাড়ির বডির যে বিটগুলা এটা দেখানোর চেষ্টা করছি। বাম সাইডের যে ডান সাইডের যে গেটের মাঝখানের গেটের বিট এগুলো দেখেন। মোটামুটি কোথাও কাটা বা মার খাওয়ার মতো বোঝা যাচ্ছে না। আসলে গাড়ির অনেক বয়স ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় রং করা মার খাওয়া থাকতেই পারে। এটা পিছনের সাইড একটা সিলিন্ডার দেখা যাচ্ছে, সিলিন্ডার দুইটা আছে আর একটা আছে ভিতরে। টোটালি মোটামুটি 150 সিলিন্ডার আছে। এটা পিছনের বিটগুলা। আর এটা ব্যাকডালার যে দরজার যে বিট সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যতটুক ভিডিওতে দেখে মনে হচ্ছে তাতে খারাপ না, আমার কাছে ভালো মনে হচ্ছে। অবশ্যই আপনারা এসে গাড়ি দেখবেন। এটা ইঞ্জিন মোটামুটি অবস্থা ভালো। এটা ইঞ্জিনে পানি কোনোটাই খায় না, ওনার বক্তব্য। তারপরে আপনারা আসবেন দেখবেন সামনের বনাটের উপরে যে বিটগুলো সেটা চেষ্টা করছি দেখানোর জন্য। যাই হোক, মোটামুটি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা আমাদের যে ওনার তার সঙ্গে কথা বলবো। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এতক্ষণ গাড়ি দেখলাম, এখন আমরা গাড়ির যে ওনার মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই, ওনার সঙ্গে আমরা কথা বলবো। গাড়ির খুঁটিনাটি বিস্তারিত ওনার কাছ থেকে কিছু জানবো। তো ভাই, আপনার গাড়ির মডেলটা কত একটু আমাদের বলবেন? 2004-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। কাগজপত্র কমপ্লিট ওকে আছে। কাগজ কমপ্লিট ওকে। 14 অক্টোবর 2025 পর্যন্ত ট্যাক্স, আর 16/6/2026 পর্যন্ত আছে ফিটনেস। গাড়ির কাগজের অবস্থান আপনারা জানলেন। আর অবশ্যই আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা
ইসমাইল ভাইয়ের নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে অবশ্যই গাড়ি কিনবেন। আপনার গাড়ির এসির অবস্থা কি ভাই? এসি ওকে, এসি ওকে, সুপার কুল। গাড়ির কালার সিলভার কালার দেখা যাচ্ছে। 7K ইঞ্জিন, 7K ইঞ্জিন, ইঞ্জিনে মোবিল টোবিল টানে না মোবিল টানে না। এবং 90-60 গ্যাসের সিলিন্ডার আছে। 90 দুইটা সিলিন্ডার, জি দুইটা সিলিন্ডার, একটা 90 একটা 60, দুইটা সিলিন্ডার আছে। আর আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে পরে আপনার ঠিকানাটা আর ফোন নাম্বার একটু বলবেন। 01712-567-333। মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার গ্রাম উত্তর লালপুর, নাটোর। এই আপনারা অবশ্যই নাম্বারটা আমি শুনবেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য। ইসমাইল ভাই অনেক পুরাতন লোক, সেনাবাহিনী থেকে অবসর হওয়ার পরেই সে নিজের গাড়ি নিজে কিনে প্রথম অবস্থায় নিজে গাড়ি চালাইছে। এখন ওনার দুইটা গাড়ি আছে, গাড়ি চালানোর জন্য আরও দুটো লোক আছে। যাই হোক, আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক, ভাই যে নাম্বার বললো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন। আর স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে। তো আপনার গাড়ির দামটা কত যাচ্ছেন একটু বলুন? দাম আমি 8.5 লাখ টাকা চাচ্ছি। আলোচনা সাপেক্ষে কিছুটা হয়তো বা কমবে, একটু কমতে পারে। আমি পছন্দ যদি হয় আলোচনা করি, কম মিলে কম। সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।